এই দেখুন এই পাশের ওয়েদারটা দেখুন, মানে পুরো বিলের এই যাচ্ছে। এবার বড় মাছ উঠবে, নাহলে ভালো অনেকগুলো মাছ উঠবে। হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এখন বেরোইলাম। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আজকের দিনটা অনেকটা সুন্দর, পরিবেশটা সুন্দর, এই জন্য বাইক চালায় খুব ভালো লাগতেছে। আর আজকে হালকা হালকা বাতাসটাও মিষ্টি লাগতেছে, কারণ বাতাসটা খুব ঠান্ডা, আর ঠান্ডার জন্য খুবই ভালো লাগতেছে। যাই একটু ঘুরে আসি, কারণ অনেক দিন পর আবার মোটো ব্লগিংয়ে ফিরে আসলাম। কারণ এতদিন আপনারা দেখছেন মেঘালয়ের ভিডিও, মানে ইন্ডিয়ান ভিডিও, মেঘালয়ের ভিডিও, মেঘালয়তে যা যা করছি সব দেখছেন। অনেক দিন পর মোটো ব্লগিংয়ে আসছি, কারণ গাড়ি ছাড়া তো ভালো লাগে না ভাই। আমি মেঘালয়ে যে গেছি আর যেরকম বাইকারদেরকে দেখছি ভাই, আমার এতটা আফসোস শুধু লাগতেছিল যে আমি কেন বাইকটা আনতে পারলাম না। আমি কেন বাইকটা যদি একটা আমি ভাড়া করতে পারতাম বা আমার ইন্টারন্যাশনাল লাইসেন্স করে যদি নিয়ে আসতে পারতাম, তাহলে আমার জন্য খুব ভালো হতো। কারণ ভাই ওই রাস্তায়, ওই পাহাড়ি রাস্তায় বাইক চালায় এতটা মজা ভাই, আপনি বিশ্বাস করার মতো না। আমি দেখে শুধু আফসোস করতেছিলাম যে কেন আজকে আমার বাইকটা আমার কাছে নাই। সত্য কথা ভাই, আমি আপনাদের দোয়া থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে আমি খুবই চেষ্টা করব কোনো একদিন আমি বাইক নিয়ে ইন্ডিয়া ট্যুর দিব। আর অবশ্যই ইন্ডিয়া ট্যুর দিলে পাহাড়ি রাস্তাটাতে যাব। হ্যাঁ, বাংলাদেশেও পাহাড়ি রাস্তা আছে, যেটা খাগড়াছড়ি, বান্দরবন, সাজেক, এই সাইডটাতে। বাট আমি যেটা দেখে আসছি অবশ্যই খুব ভালো, মানে আমি যেটা দেখে আসছি সেটা অমায়িক একটা রাস্তা ভাই, সেটা মেঘালয়। কারণ ওটা পাহাড়ের বস। এখানে যা আছে যদি 100%-এর মধ্যে 100% ধরা হয়, এখানে আছে 20%, ওখানে আছে 80%। কারণ ওটা হলো মেঘালয় ভাই, মেঘালয় হলো মেঘেদের রাজ্য, মেঘেদের বস আর কি ভাই। যাই হোক, এত কথা বাদ। এরপর আমি আর কি চেষ্টা করব যদি বাইকটা নিয়ে যেতে পারি। কারণ ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে কীরকম খরচ এটা আমি কখনো জানি না, তবুও চেষ্টা করব যদি পারি আমি একবার ইন্টারন্যাশনাল লাইসেন্স করে দেন এই কাজটা করব। আর দেখুন আজকের ওয়েদারটা, গতকালকে এতটা বৃষ্টি হয়েছে, এখন ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার, তাও হালকা মেঘ আছে। আসলে আমাদের এখানে, মানে আসলে লালমিয়াতে রাত্রেবেলা করে বৃষ্টিটা হয়, দিনের বেলা আসলে বৃষ্টি সেরকম হয় না। বাট দিনের বেলা ওয়েদারটাও খুব সুন্দর থাকে, মসৃণ থাকে, বাইক চালায় খুব মজা পাওয়া যায়। সেজন্য একটু বের হইলাম। দেখুন পরিবেশটা, এই পাশের পরিবেশটা কতটা সুন্দর হয়ে আছে, আর গাছগুলো, পাতাগুলো কীরকম সবুজ দেখা যাচ্ছে, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এটা ধুয়ে গেছে ময়লাগুলো। বের হইলাম, দেখি হঠাৎ করে ভিডিও করি, কারণ অনেকদিন মোটো ব্লগিংয়ে ভিডিও দিচ্ছি না, মোটো ব্লগিংয়ে ভিডিও করা হচ্ছে না। আজকে একটু মন চাইলেও করি। এই দেখুন এই পাশের ওয়েদারটা দেখুন, মানে পুরো বিলের মতো সৃষ্টি হয়েছে। বাট এটা একটা জমি, ঠিক আছে, এটা একটা জমি, পুরো বিলের মতো সৃষ্টি হয়েছে। আসলে আমি বাইকটা আস্তে চালাচ্ছি, 24-এ আছে, আস্তে চালায় বেশি মজা পাচ্ছি, কারণ জোরে চালায় ভালো লাগবে না আজকের ওয়েদারে। গরু দিয়ে কী হবে এটা? গরু কি করবেন এটা রে? হ্যাঁ, ও জাপ দেখাবেন, আচ্ছা আচ্ছা। মাছ ধরতেছে নাকি? দেখি এখানে একটু মাছ ধরতেছে বলে কাকারা, দেখে যাই মাছ ধরার গ্রামের পরিবেশটা। উঠছে এই পর্যন্ত মাছ, এই যে অনেকগুলো মাছ উঠছে রে, বাপরে বাপ, ছোট ছোট সব। এগুলো কি মাছ? হ্যাঁ, এগুলো কি মাছ? এই যেগুলো ডাইরকা, আবার বড় মাছও আছে, সুন্দর তো উঠছে। সকালের দৃশ্যটা আসলে সুন্দর, কত সুন্দর মাছ ধরতেছে সবাই। এই যে এখানে দেখি, এই যে উঠছে, লাভ দিল অল্প। ও সেট, একটা মাছ উঠছে, যাক একটা উঠছে, ভালো। কি মাছ এটা? শৈলের বাচ্চা। আপনার মনে ভালো উঠছে না?
ডিগি আছে, ডিগি ছাড়বে। ও ডিগিতে ছাড়বে। আচ্ছা, এই যে এই পুকুরটাতে ছাড়বে ওনাদের পুকুরে, এই এসে মাছ ধরে। এই যাচ্ছে, এবার বড় মাছ উঠবে, নাহলে ভালো অনেকগুলো মাছ উঠবে। লাভ দিয়েই তো গেল মনে হইলো। ও শেট, একটা মাছও উঠে নাই। তো দেখলেন তো মাছ কীরকম সকালবেলা। আসলে লালমেটে, আসলে গ্রামের মধ্যে সকালবেলা উঠলেই সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। যেমন এই যে মাছ ধরতেছে, এত সুন্দর একটা ওয়েদারে কি সুন্দরভাবে মাছ ধরতেছে। আর ছোটো ছোটো মাছ কতগুলো, শৈল, তারপরে বাটা, আরও বিভিন্ন ধরনের। তারা এভাবে মাছ ধরতেছে খাওয়ার জন্য। আসলে এটা গ্রামের একটা সুন্দর ফিল পাওয়া যায়, মানে গ্রামের একটা সুন্দর সুন্দর একটা পরিবেশ, যেটা আসলে খুব ভালো লাগে। এই যেটা লালমিয়ারটা কীরকম লাগে বৃষ্টি হওয়ার পরেরটা, সেটাই আপনাদেরকে একটু দেখাইলাম। তো সেরকম আর কিছু নাই, দেখাইলাম। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।